আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীর সুস্থ থাকলে কাজকর্ম করা যায় ভালো করে। শরীর সুস্থ নেই, মন ভালো নেই, তাহলে কাজে মন বসবে না, কাজ করতে ভালো লাগবে না। শরীর সুস্থ নেই, তাহলে কাজ ভালোভাবে করা যাবে না, চলতে ফিরতে ভালো লাগবে না। ঠিক তেমনি যদি আমাদের কোন আমল কেন করব তার কারণ আমরা না জানি, তার কি সওয়াব তা আমরা না জানি, তবে আমাদের আমল করতে ভালো লাগবে না, আমাদেরকে শয়তান ধোঁকা দিবে। তাই আমাদের হাদিস জানা উচিত, কোন আমল করলে কি সওয়াব তা আমাদের জানা উচিত। আজকে ফাজাইলে জিকির হইতে একটি হাদিস পড়া হচ্ছে, ইনশাল্লাহ আমরা সবাই আমল করার চেষ্টা করব। ফাজাইলে জিকির হইতে পড়া হইতেছে 11 নং এটা। যে কোনো ব্যক্তি যে কোনো সময় দিনে অথবা রাত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহার আমলনামা হইতে গুনাহসমূহ মিটিয়া যায় এবং উহার স্থলে নেকিসমূহ লিখিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার আমলনামা থেকে গুনাহসমূহ মুছাইয়া দেওয়া হয়, মানে মিটাইয়া দেওয়া হয়, এবং তাকে নেক দেওয়া হয় সওয়াবে, এবং তার আমলনামার খাতা ভরিয়ে দেওয়া হয়। তাই আমরা চেষ্টা করব দিনে রাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা কমসে কম 100 বার করা। আল্লাহ সবাইকে তৌফিক দিক।